গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো এখন হচ্ছে বিকাল 5:30টার মতো। আমি সাধারণত আমি সাধারণত শর্ট ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি। তো কি মন গেল আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করা যাক। আমি বিকাল থেকে কি কি করি, কাজ বাজ সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বিকালবেলা আগে কাজ থাকে ছেলেকে খাওয়ানো। ছেলেকে খাইয়ে দাইয়ে দেখো ওকে কিন্তু জানলার উপরে তুলে দিয়েছি, ওর সাথে কথা বলছি, খেলা করছি। এইদিকে কিন্তু বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। মানে আমার বিছানাটা যে আমি দিনে কতবার পরিষ্কার করি তার কিন্তু কোনো হিসাব নেই। আমার ছেলে বারবার নোংরা করে, বারবার আমি পরিষ্কার করি। কি করব বলো? ও যেহেতু আমার সাথেই সারাটা দিন কাটায়, তাই ওকে আমি বকতেও পারি না, মারতেও পারি না। কিছু তো করার নেই না, একা সংসারে ওই রকমভাবেই কাটাতে হয় আর কি। সব কাজ কিন্তু ওকে নিয়েই করি। তবুও কিছু কিছু মানুষের কাছ থেকে শুনি অনেক খারাপ খারাপ কথা, কিন্তু কি করব আর। তো আমার কিন্তু বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। তো চলো দেখাই। বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, এখানে টিভি জ্বলছে এখন। এইখানটা দেখো কি অবস্থা। এগুলো পরিষ্কার করব। তো চলো একেবারে পরিষ্কার করে আসছি। কি বলো তো, শ্বশুরবাড়ি হয়। তুমি যতই কাজ করো, ভালো কাজ করো, লোকে কিন্তু তোমার ওই ভালো কাজগুলো মনে রাখবে না। তুমি যদি একটা কোনো খারাপ কথা বলো, সেটাকে ধরেই তোমাকে কথা শুনতে হবে। দেখো তারপরে ওর দাদু ভাই এসেছিলো, ওকে নিয়ে গেল একটু খেলবে ওর সাথে। দাদু ভাই যেহেতু বেরাবে, তারপরে দেখো এখানেটা পরিষ্কার করে কিন্তু আমি চলে এসেছি জল ভরতে। আর আমার যেহেতু ছোট ঘরের মধ্যেই ছোট ছোট জিনিসগুলোকে ভালোভাবে গুছিয়ে রাখতে আমি পছন্দ করি, মানে যতটুকু পারি একা হাতে। এই নয় যে পরিপাটি করে রাখি। দেখো ফাইনালি আমার বিছানা গোছানো কমপ্লিট। ঘরদোর দেখো এরকমভাবে গোছানো আপাতত হয়েছে যেটুকু পেরেছি। এবার কিন্তু মানে যেহেতু হয়ে গেছে কমপ্লিট, এবারে আমি রান্নাবান্নার দিকে যাব ভাবছি। কিন্তু তার আগেও কিছু কিছু কাজ আছে, সেগুলোকে আগে সেরে নিই। কেন আমার ছেলে যেহেতু নিচে যতক্ষণ থাকে, আমি চেষ্টা করি ওইটুকু সময়ের মধ্যে কাজগুলোকে কমপ্লিট করে নেবার। সারাদিন কাজবাজ করে ছোট ছেলেকে সামলে ভিডিও করা কিন্তু মুখের কথা নয়। যারা করে তারাই হয়তো জানে। আগে ভাবতাম, হয়তো অনেকের ভিডিও দেখে ভাবতাম এত ভিডিও করে, কিন্তু এখন যখন নিজে করি তখন ভাবি বাবা প্রচুর খাটাখাটুনি পড়ে। কিন্তু কিছু কিছু মানুষ না এইগুলোকে হেও করে। তো সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। আমার কি মনে হয় বলো তো, আমি ভিডিও করি কী কারণে জানো তো? সারাটা দিন যেহেতু ছেলেকে নিয়েই থাকি, আমার বর তেমন বাড়িতে থাকে না। মানে উনি যেহেতু রেলে জব করেন, ও সবসময়তেই কাজের মধ্যেই থাকে। হয়তো এক একটা দিন ছুটি পায়। আমার মনে হয় বাইরে মানুষের সাথে পরচর্চা পরনিন্দা না করে ঘরেতে বসে ভিডিও বানানো কিন্তু অনেক ভালো। প্রত্যেকটা মেয়েই কিন্তু বিয়ের পরে চায় ভালোভাবে থাকতে, মানে পুরো ফ্যামিলি নিয়ে থাকতে। কোনো মেয়েই কোনো প্ল্যান করে আসে না যে আমি ঘরের সমস্ত কাজ করে এখানে বিকালবেলা একটু চুলটা আঁচড়ে নিচ্ছিলাম। কি বলো তো, সকাল থেকে না চুল তেমনভাবে আঁচড়ানোরও সময় পাই না। চান করে যে কবে লাস্ট ভালোভাবে চুল আঁচড়েছি আমার মনে পড়ে না। আমার ছেলে যখন 3 মাস বয়স, আমি কিন্তু তখন থেকে আমার ওই ছোট্ট ছেলেকে নিয়ে মানে কাজবাজ করি। প্রত্যেকটা কাজ আমি আগে তো কিছুই পারতাম না, রুটি করতে পারতাম না, কিছুই পারতাম না। কিন্তু এখন সময়ের সাথে সাথে আমাকে একটা বছর অনেক কিছু শিখিয়েছে, মানে অনেক মানুষ চিনিয়েছে। আমি সেই সময় কিছু পারতাম না বলে কিন্তু আমি অনেক কথা অনেকজনের কাছ থেকে শুনেছি। আমি নামটাম ওই সব কিছু বলছি না, কিন্তু এখন কিন্তু আমি সব জিনিসটা পারি। এটাই মানে ভালো লাগে যে হ্যাঁ আমিও পারি। তুমি ছুন্টু বাবা, আমার দদন বাবা হাম দাও। ই ঝুমকু, ই ঝুমকু না বাবা রে, খোয়ানো বলছে যে খুলে দিতে। বলো মা, খুলে দাও। খাও না, বল খুলে। জোরে বলো, বলো খুলে দাও। বাবু বলছে হ্যাঁ। ঝুমকু ঝুমকু ঝুমকু, আমার ঠোনাটা হাম দে ভালো করে। এই গালা হাম দে। জড়ু কর আগে, আমায় জড়ু কর ভালো করে। ওই শোনা দাও। কি খুলে দেবো? এটা খুলে দেবো? কত ভালোবাসে আমায় আমার ডোডোটা। একটু গানটা গাও। সৈয়ারা তু তো বদলা नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। গানটা গাও ভালো। গানটা তোমার ভালো না? না না হেলে বাবা লোয়া চলে। চলে আসো, মেরে দাও। কোনখানটা লেগেছে মেরে দাও। ও উঠতে পারছো না? অটো অত পাকা হলে তো ওরামি হবে। পড়ে যাবে বাবা, মাথায় লেগে যাবে। এখানে এসে খেলো। এই ঝপাস আমার গোপাল, লুলু গোপাল। তো বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, ভাবলাম যে একটু পরে রান্না করব। তো সেই কারণে কি করব, আলমারিটা গোছাচ্ছিলাম।
আর এই যে দেখো আলমারি গোছাচ্ছি না কি করছি তোমাদের দেখাই, চলো। এই যে আলমারি গোছাবো না, ও গোছাতে দেবে না, সবে এই দিকটা হয়েছে, এখনো পুরো বাকি আছে। এই দেখো জামাগুলো গুছিয়েছি, আবার মানে যাকে তাই করে দিয়েছে। এই যে তো আজকের ব্লগ ভিডিওটা এতটাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো চলো টাটা, কেমন লাগলো ব্লগ ভিডিওটা মানে কমেন্ট করে কিন্তু জানিও। তাহলে তোমরা যদি বলো যে ভালো হয়েছে আমার ব্লগটা, তাহলে আমি আবার কিন্তু ব্লগ দেবো। দেখো আলমারিটা ধরে টানাটানি, তো চলো টাটা।